নমস্কার, কেমন আছেন? তো চলে এসেছি নতুন আপনাদের জন্য আরেকটা রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে দই কাতলা। একদম ঠিক ধরেছেন। তো চলে এসেছি একদম নতুন একটা রেসিপি, একদম ইউনিক, নতুন। তো চলুন এই গরমে দই কাতলা। বাই দ্য ওয়ে আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো আমি 500 গ্রাম মতন পিস করে নিয়ে চলে এসেছি কাতলা মাছ। আর এটাকে নুন আর হলুদ যেরকম প্রসেসে মাছ ম্যারিনেশন হয় তার সাথে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল। এবার সবগুলোকে একসাথে সুন্দরভাবে ম্যারিনেশন করে এটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা সাধারণত যেভাবে বাড়িতে মাছ ম্যারিনেশন করি তো সেইভাবেই করে নেবেন। এই যে এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়ে এবার তেল গরম হয়ে যেতে মাছগুলোকে আমি এক এক করে সব ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাছগুলোকে খুব আমি ডিপ ফ্রাই করবো না, একদম হালকা ফ্রাই করব। তাই গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রেখেছি। এবার চলুন আর একটা মশলা করে নিই। তো মশলাটা করার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আবার তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পোস্ত 1 চামচ আর অল্প পরিমাণ কিছু কাজু আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এইগুলোকে একটু হালকা জল দিয়ে পেস্ট করে নেব একটা। তো চলুন এবার যতক্ষণ এটা পেস্ট করে নিই আর এদিকে দেখি মাছটা কি খবর। তো মাছটা আমার এই যে দেখতে পাচ্ছেন একদম হালকা হয়ে গেছে। তো চলুন এক এক করে মাছগুলোকে এবার তুলে নেব, কারণ এটাকে আমি আগেই বলেছি এটাকে ডিপ ফ্রাই করব না, একদম হালকা ফ্রাই করব। তো চলুন মাছগুলো তুলে নিই। এবার মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতাকে দুভাগ করে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর এখানে অল্প পরিমাণ যেমন 3টে এলাচ, দুটো লবঙ্গ আর টুকরো দারচিনির টুকরো দিয়ে গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে একটু হালকা ফ্রাই করে নেব। এবার হালকা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের মানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন। এবার এটাকে একটু ভালো করে সুন্দর করে ভাজবো, কারণ পেঁয়াজ থেকে জল বেরোয়। আর পেঁয়াজটা দেওয়ার পর আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। এবার এইভাবে কষতে কষতে পুরো পেঁয়াজটাকে আমি এইরকম শুকনো শুকনো দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকনো শুকনো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুন পেস্টটা দিয়ে আবার আমি এটা কিছুক্ষণ ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা না আসে। কারণ এই রেসিপিটার মধ্যে আদা রসুনের গন্ধটা খুব ম্যাটার করে, তাই যেন আদা রসুনের গন্ধ না আসে সেই জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনার পরিমাণ মতন দেবেন, কারণ এটা বলার কিছু নেই, কারণ স্বাদ অনুযায়ী নুন। তো সেই রকম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি করে রেখেছিলাম। তো সেই পেস্টটা কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। আর এই যে দেখতে পাচ্ছেন মিক্সির বাটি ধুয়ে অল্প করে জল দিলাম, বেশি জল এখানে আমি দিইনি, কারণ এটাকে এখনও কষাতে হবে ভালো করে। এবার গ্যাস ফ্লেম একদম স্লো রেখেই আমি এটাকে সুন্দরভাবে কষতে থাকবো, যাতে আবার শুকনো শুকনো করা হয়, তারপরে দেখা যাবে। তো দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেশন দিন, আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিওর জন্য। তো এইরকম দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেওয়ার পর আবার একটু হালকা কষিয়ে নেবো আমি এখানে। এমনভাবে কষবেন যেন কাঁচা গন্ধগুলো চলে যায়, সেই জন্য একটু কষিয়ে নেবো। এবার দেখতে পাচ্ছেন পুরো কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো এখানে টক দই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 150 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। এবার টক দইটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে থেকে ভালো করে নাড়তে থাকবেন। এটা যেন দইটা ডেলা ডেলা পেকে না থাকে। তো সেই জন্য এটাকে সুন্দর করে নাড়তে হবে, একদম ভালোভাবে ভালো করে এটাকে নাড়তে হবে। এই যে দেখতে পাচ্ছেন নেড়ে নেড়ে এরকমভাবে নাড়ে পুরো মোলায়েম ভাব আনতে হবে। এবার আমার এটা কষানো কমপ্লিট। তো এবার আমি অল্প করে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়ে নেব। এই দেখতে পাচ্ছেন। এবার এখানে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, কারণ দই টক। তো সেই জন্য টক ভাবটাকে একটু কাটানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার মাছগুলোকে একটা একটা করে সুন্দরভাবে সবগুলোকে বসিয়ে দেবো। ব্যাস, মাছ দেওয়া কমপ্লিট। এবার দেখুন আস্তে আস্তে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে
আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে। তো এই যে 7 মিনিট পর আমি ওভেনটা গ্যাস বন্ধ করে দিয়েছি আর ঢাকনা খুলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই যে দেখুন কত সুন্দর একটা হয়েছে। আর এইভাবে বাড়িতে বানান, চেষ্টা করুন। দেখুন কত সুন্দর, একদম অনুষ্ঠান বাড়িতে এইভাবেই তৈরি হয়। আর এটা যদি 2 মিনিট রেখে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটা টাইট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো আবার ভালো ভিডিওতে। আজকের মতন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। বাই দ্য ওয়ে, আমি মনোজ, আর আপনারা দেখছিলেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি দই কাতলা।